আসুন ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে আমরা কিছু বলি। ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে যারা দেশে অনেক কিছু মন্তব্য করতেছেন তাদের উদ্দেশ্যে বলি, ভাই ডক্টর ইউনূস একজন সুনামধন্য খ্যাতিমানের লোক। ওনাকে নিয়ে মন্তব্য করে কোনো লাভ নাই। ওনার কাজ উনি করেই যাবে, উনি বসে থাকার লোক নয়। অতএব আপনার জায়গা থেকে যতই রকমের বিরোধিতা, যতই কিছু করতে চান, কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। উনি ওনার কাজ করবেই। আমরা ওনাকে অনেক অনেক দোয়া করি যাতে উনি দেশের ভালো কাজ করার সাথে উনি কাজ করে এবং দেশের স্বার্থেই করে। তবে যারা মন্তব্য করেন তাদের উদ্দেশ্যে বলছি, একটা গল্প শোনাই আপনাদেরকে, শোনেন। এক গাধাকে নিয়ে স্বামী স্ত্রী যাচ্ছে। প্রতিমধ্যে তারা দুজন হেঁটে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে এক জায়গায় থেকে এক লোক বলছে, ইস, গাধাকে হাঁটায় নিয়ে স্বামী স্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে, গাধাটাকে ব্যবহার করছে না, গাধাটার উপরে উঠছে না। কিছুক্ষণ পরে স্বামী তার স্ত্রীকে গাধার উপরে উঠে হাঁটতেছে। আবার কিছুক্ষণ হেঁটে হেঁটে যাচ্ছিল, হঠাৎ এক লোক মন্তব্য করতেছে যে, ইস, লোকটা দেখো কি বেকুব, তার স্ত্রীকে গাধার উপরে উঠাইয়া সে হাঁটতেছে, বউ পাগলা লোক। এটা শোনার পরে আবার কিছুক্ষণ হাঁটতে হাঁটতে সে নিজেও উঠলো গাধার উপরে। তো স্বামী স্ত্রী দুজনেই গাধার উপরে চড়ে যাচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পরে আবার এক লোক মন্তব্য করলো, ইস, অবলা প্রাণী, গাধাটাকে কীভাবে স্বামী স্ত্রী দুইজন উঠে কষ্ট দিয়ে যাচ্ছে। পুনরায় তারা দুজনেই আবার নেমে পড়ল। হিসাবটা বুঝতে পারছেন যে যখন যেইভাবেই থাক না কেন, তারা গাধাটাকে খালি নেওয়া অবস্থা মন্তব্য করলো। বউকে উঠানোর পরে মন্তব্য করলো বউ পাগলা। আবার দুজনে ওঠার পরে তখন মন্তব্য করলো যে তারা দুজন অবলা প্রাণীকে কষ্ট দিচ্ছে। অতএব ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি আপনার কাজ করে যান, করবেন ইনশাল্লাহ, আপনার কাজ হয়ে যাবে। দেশের স্বার্থে হলে, দেশের মানুষের স্বার্থে হলে আপনি করবেন। আপনাকে আমরা সহযোগিতা করব, আমরা আপনাকে সাপোর্ট দেব। কে কী মন্তব্য করলো, মন্তব্যতে কিছু যায় আসে না। আর মন্তব্য এইভাবে, এই গল্পের মতো এইভাবে মন্তব্য করতেই থাকবে। আপনি ভালো করলেও করবে, খারাপ করলেও করবে। অতএব মন্তব্যতে আপনার কোনো কাজের ক্ষতি হবে না ইনশাল্লাহ। আপনি করে যান, দেশবাসী আপনার সাথে আছে, ভালো মানুষ আপনাদের সাথে আছে। যারা দেশের শত্রু, দেশের দোসর, দেশের স্বাধীন চায় না, তারা এইভাবে বিরোধিতা করবে। পিছনেও করছে, সামনেও করবে, ভবিষ্যতে করবে। এতে কোনো কাজেই থেমে থাকবে না ইনশাল্লাহ। চালিয়ে যান। দেশের সকল উপদেষ্টাদের প্রতি ধন্যবাদ। এবং বর্তমান আরেকজন মহিলা উপদেষ্টা, তিনিও গাড়ির ব্যাপারে যেই পদক্ষেপটা নিয়েছেন, বিমানবন্দরে 1.5 কিলো করে 3 কিলো জায়গা চাইলেন। আমি মনে করি সারা ঢাকা সিটিতে এটা হলে আরও ভালো হবে। আমরা শব্দ দূষণ থেকে অনেকটা শান্তিতে থাকতে পারবো। সেই শব্দ দূষণটা যে কতটা ক্ষতি এবং কতটা মারাত্মক, ব্রেনটে চাপ আসে, ব্রেনটে অনেক ক্ষতি হয়। তাই অবশ্যই আপনাদের প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে। আপনারা চালিয়ে যান, এগিয়ে যান। দেশের জনগণ আপনাদের সাথে আছে, থাকবে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।